যখন মিয়ানমারে হামলা হলো, আমি দেখলাম ঢাকায় রাজধানীতে লাফায় লাফাইয়া কিছু মাদ্রাসার মৌলবী আছে, কিছু পোলাফাইন ক্যান্টনমেন্টের মতো মাদ্রাসা থাকে, এদেরকে নিয়ে বের হয়। গার্জিয়ানকে দেখানো যায় যে হুজুররা না থাকলে ইসলাম থাকতো না। আমি নিজের কানে শুনলাম, বলল মিয়ানমারের সীমান্ত খুলে দেন, আমরা চলে যাব, আমরা মিয়ানমার দখল করব। এই কাশ্মীরে যখন এই হামলা হলো না, এই বর্ডার খুলে দেন, দিল্লি হামারা হ্যায়, কাশ্মীর হামারা হ্যায়, সারে জাহাঁ সে হামারা হ্যায়। আরে বেটা যাও না, সারে জাহাঁ সে হামারা। যারা এই হাদিসের আমল করে আইছো সারা জীবন, আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। যারা সারা জীবন পীর মুরিদি ব্যবসা করে আইছো, তারা সারে জাহাঁ সে হামারা হ্যায়, এটা তো কোনো লাভ নাই। যাও না, বর্ডার খুলে দাও, হারাম যাবে না, হারাম যাবে না। এক নাম্বার, এরা পারবে না, এরা এই লোক দেখানো দোয়া করবে, এই বিক্ষোভ করবে, এইগুলা করবে, কিচ্ছু করতে পারবে না। জাতি রাষ্ট্র মারাত্মক জিনিস, নেশন স্টেট। আপনি ইচ্ছা করলেও পারবেন না, আপনি দোয়া করবেন, প্রার্থনা করবেন, আপনি মিছিল করবেন, বিক্ষোভ করবেন, ওই নিজের দেশের পুলিশের উপর হামলা করবেন, পুলিশ টিয়ার গ্যাস মারবে, আপনার সেনাবাহিনীর সঙ্গে আপনি যুদ্ধ করবেন, আপনার পুলিশের সঙ্গে আপনি যুদ্ধ করবেন। আসলে আপনি যেতে পারবেন না। কেন পারবেন না? কারণ রশি দিয়ে কোমর বাঁধা, গলায় রশি দেওয়া, সীমানার বেড়ি, মানুষের তৈরি সংবিধানের বেড়ি, আন্তর্জাতিক আইনের বিধিনিষেধের বেড়ি। আপনাদের প্রত্যেকটা রাষ্ট্র নানানভাবে আন্তর্জাতিক আইন বিধানের চুক্তির মধ্যে স্বাক্ষর করেছে। ইচ্ছা করলেও আপনারা যেতে পারবেন না। ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরে কেটে ধ্বংস করে দিয়ে তাদের জায়গা জমি দখল করে প্রত্যেকটা ইসরায়েলি প্রত্যেকটা ইঞ্চি জমির উপরে 10তলা বিল্ডিং তুলে আরামে খেলেও কোনো একটা মুসলমান তাদের কিচ্ছু করতে পারবে না। তারা আন্তর্জাতিক আইন করেছে, সে আইনের বিধান মোতাবেক তারা এখন স্বীকৃত রাষ্ট্র। 67 সালের যুদ্ধে যখন মিশরের সিনাই উপত্যকা দখল করে নিল, হ্যাঁ, সিরিয়ার গোলান মালভূমি আর হলো মিশরের সিনাই, বিশাল এলাকা, কিন্তু মিশরের সেনাবাহিনী হারিয়ে গেছে। তখন মিশর বলল, মিশর গভর্নমেন্ট বলল আমাদের জমি দিয়া দাও, নির্লজ্জের মতো। ইসরায়েল বলল তোমাদের জমি দিয়া দেব, আমাদেরকে স্বীকৃতি দাও। কারণ তাদের জমি তখন বড় নয়, তাদের বড় দরকার ছিল স্বীকৃতি। পোলার তো বাপই নাই, এখন পোলার এখানে চেয়ারম্যানই করা বড় কথা। চেয়ারম্যান মেম্বার সবাই নিয়ে গ্রামে বসাইয়া খালি এই স্বীকৃতি দেয় মিস্টার কলিমুদ্দিনের পোলা, এই গ্রামেরই সন্তান, বাস এইটুকু হইলেই হয়েছে। তারপরে কি করবো আমি দেখাবো পরে। ওদের প্রয়োজন ছিল মাটি না, প্রয়োজন ছিল কি ছোট্ট একটা রাষ্ট্রের স্বীকৃতি। ওরা বুঝতে পারলেই আন্তর্জাতিক আইন ওদের, কারণ জাতিসংঘ ওদের। 47 যুদ্ধের পরে জাতিসংঘ তৈরি করেছে, জাতিসংঘ ওদের, তোমাদের না। আমেরিকার রাজনীতি কন্ট্রোল করে ইহুদিরা, আমেরিকার ব্যাংক ব্যবস্থা, আমেরিকার আমদানি রপ্তানি কন্ট্রোল করে ইহুদিরা, আন্তর্জাতিক মিডিয়া, বড় বড় মিডিয়াগুলি কন্ট্রোলার ওরা। ওরা মিডিয়া কন্ট্রোল করে, ওরা যা প্রচার করে তোমরা তা পাও, তোমরা তা খাও। এই যে গুগল ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো, ইনস্টাগ্রাম ব্যবহার করো, এটা সব ওদের, তোমাদের কিছুই নাই। যেই তুর্কিদের আন্ডারে ছিল ফিলিস্তিন, এই আরব, এই যে সৌদ পরিবার, আব্দুল ওয়াহাব নাজদি, এদের নেতৃত্বে সংঘর্ষ করে এই তুর্কি খেলাফতের বিরুদ্ধে মারামারি করে ইউরোপিয়ানদের সহযোগিতা নিয়ে এই অংশটুকু থেকে এই তুর্কিদেরকে বিতাড়িত করেছে। এই এখন বর্তমান আব্দুল ওয়াহাব নজরুল গোষ্ঠী, এই এরা ওহাবিরা। কাজেই আজকের ফিলিস্তিন তো আজকে নয়, এরপরে এখন তুরস্ক ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। সৌদি আরব স্বীকৃতি দেওয়ার জন্য তলে তলে সব কাগজপত্র রেডি করেছে, তখনই গন্ডগোলটা লেগেছে। কাজে পারবেন না, আসলে মুসলিম রাষ্ট্রগুলি কিছু করতে পারবে না। কেন পারবে না? এই জাতি এখন এক জাতি নয়, এই জাতি এখন আল্লাহর হুকুম মানে না। এই জাতির নানান ভাবে টুকরো টুকরো হয়ে গিয়েছে, শরিয়াগত ভাবে, মাসলা মাসাইলগত ভাবে, আবার রাষ্ট্রীয় ভাবে, আদর্শিক ভাবে। হ্যাঁ, এরা এখন টুকরো, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। কাজেই এরা পারবে না, পারবে না। কেন পারবে না? যাদের হাতে দুনিয়ার নিয়ন্ত্রণ ক্ষমতা, ওদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। এখন এটার জন্য করণীয় একটা, যদি কোনো উপায়ে পুরো জাতিটাকে আবার ঐক্যবদ্ধ করা যায়, আল্লাহর কোনো বান্দা বা কোনো একদল মোমেন যদি ঐক্যবদ্ধ করতে পারে আল্লাহ সাহায্য নিয়ে, তবে কিছু করতে যদি পারেন, পারলে, নাহলে কিচ্ছু করতে পারবেন না, পারবেন না। এই জন্য দোয়া করবে, বিক্ষোভ করবে, মনোজাত দিবে, এটা ওদের একটা রাজনৈতিক এজেন্ডা। কারণ ধর্মীয় রাজনীতি করে, কিন্তু ধর্মীয় রাজনীতি করার কারণে জনগণের মনোযোগ আকর্ষণ করতে হবে, জনগণকে দেখাইতে হবে যে আমরা ইসলামী সেন্টিমেন্ট কতটুকু ধারণ করি, দেখো দেখো। আসলে কার্যকরী কিছু হবে না, ফলাফল কিছু হবে না। আমার এই বক্তব্য শুনলে হয়তো সমালোচনা করতে পারেন যে হিজবুত তৌহিদের ইমাম আমাদের ভালো ছবি কিছু দেখে না। না রে ভাই, তোমাদের আবেগ অনুভূতিকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা করি।
কিন্তু তোমরা পারবে না। টেকসই সমাধান নয়, এটা কার্যকরী সমাধান নয়, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। ইসরায়েল আয়তনে আরো বাড়বে, আমি প্রেডিকশন করতে রাজি নই, আমি পীর ফকির না। যদি এই তালে চলতে থাকে পুরো আরব বিশ্ব ইসরায়েলের পেটে চলে যাবে। আগামী 2 বছর পর ইসরায়েলের মানচিত্র আর এরকম থাকবে না। তাড়াতাড়ি রেডি হন, তাড়াতাড়ি তৈরি হন, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন, তা না হলে কিচ্ছু